বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আসিয়া শিক্ষা জীবন এবং তার বিবাহ সম্বন্ধে এবং তিনি কোন নবীর নাতনি ছিলেন। পুণ্যবতী বিবি আসিয়ার পিতা মুজহামকে সবাই ভক্তি শ্রদ্ধা করত, কারণ তিনি ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, লেবিয়ার বংশধর। বিবি আসিয়া যেমন ছিলেন অতুলনীয় সুন্দরী, তেমনি ছিলেন বুদ্ধিমতী ও ধর্ষপরায়ণা। শিশুকাল থেকেই পিতা তার কন্যার ধর্মের শ্রদ্ধার পরিচয় পেয়ে সযত্নে বিদ্যা শিক্ষা দিতে লাগলেন। সুদক্ষ ও জ্ঞানীগুণী ওস্তাদ রেখে তিনি কন্যাকে যাবতীয় ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন। অল্পকালের মধ্যেই হযরত আসিয়া সর্বপ্রকার ধর্মীয় কাজে পারদর্শিনী হয়ে উঠলেন এবং সেই আদর্শেই নিজের জীবনকে গড়ে তুলতে লাগলেন। কিছুকালের মধ্যেই হযরত আসিয়ার রূপ গুণের খবর দেশের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখনকার দিনে মিশরের আদি অধিবাসী কিতাবীগণ যেমন ছিল মূর্খ ও অসভ্য, তেমনি ছিল হিংসুক ও অত্যাচারী। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তারা বনি ইসরায়েল সম্প্রদায়কে কখনো ভালো চোখে দেখতে পারত না। নানা দিক দিয়ে নানাভাবে অত্যাচার ও অবিচার করত। তৎকালীন মিশরীয় বাদশাহের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। আদি অধিবাসী বলে কিতাবীগণ চিরদিন বাদশাহর অনুকম্পা ও সহযোগিতা লাভ করত। তাই বাদশাহর দরবারে কিতাবীগণই বড় বড় পদে অধিষ্ঠিত ছিল। এই অহংকারে তারা ধরাকে সরাগান করত এবং সেই অহংকারের বশবর্তী হয়ে বনি ইসরায়েলকে নিতান্ত হেয় বা ঘৃণ বলে ধারণা পোষণ করত। এজন্যই বনি ইসরায়েলগণ দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন। কিতাবী সম্প্রদায় ক্রমে ক্রমে তাদের উপর নিজেদের প্রভাব বিস্তার করে এরূপ দাসে পরিণত করে ফেলেছিল। সামাজিক ও মানবিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। নিগ্রহ ও অত্যাচারে তারা জর্জরিত ছিল। সেই কিপ্তি সম্প্রদায়ের জৈনিক ধনী কৃষকের পুত্র ছিল কাবুস ওরফে দ্বিতীয় রামসিস। কাবুস হযরত আসিয়ার রূপ গুণের কথা শুনে তার প্রাণীপ্রার্থী হলো। মুজহাম নিজে বনি ইসরায়েল বংশের লোক ছিলেন, তা সত্ত্বেও কিপ্তি বংশের যুবক কাবুসকে দেখে স্নেহ কন্যার উপযুক্ত ও সুপাত্র বলে ধারণা করেন। কিপ্তি সম্প্রদায়ের সাথে সম্প্রতি স্থাপন করবার জন্যই হযরত আসিয়াকে কাবুসের সাথে বিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে উক্ত কিপ্তি যুবক কাবুসী স্নেহ প্রখর বৃদ্ধি ও ভাগ্যের জোরে মিশরের বাদশাহ ফেরাউনের পদে অধিষ্ঠিত হল। সুতরাং পুণ্যবতী আসিয়ার জীবন কাহিনী বর্ণনা করতে হলে পাপাত্তা ফেরাউনের সম্পূর্ণ বৃত্তান্তই বর্ণনা করতে হয়। ফেরাউনের লোমহর্ষক অত্যাচার ও নিগ্রহী বিবি আসিয়ার জীবনের মহিমাময় কুসুমগুলোকে শতগুণে বিকশিত করার পথ করেছিল। ফেরাউনের বাল্য নাম ছিল কাবুস। কিপ্তি ভাষায় কাবুস শব্দের অর্থ হচ্ছে নির্ভীক। পিতামাতার অত্যাধিক আদর যত্নে লালিত পালিত হয়ে কাবুস একান্ত বাল্যকাল হতেই নিতান্তই দুর্বৃত্ত ও পাষণ্ড হয়ে উঠেছিল। হযরত ঈসা নবী আলাইহিস সালাম এর জন্মের প্রায় 1400 বছর আগে কাবুস নিজের বুদ্ধি ও ভাগ্যগুণে দ্বিতীয় রামসিস উপাধি ধারণ করে মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল। ফেরাউন প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। মিশরের বাদশাহদেরকে ফারাও বা ফেরাউন বলা হতো। দুনিয়া জুড়ে ছিল তাদের খ্যাতি। সুতরাং মিশরের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে কাবুস ওরফে দ্বিতীয় রামসিস ফেরাউন নামে অভিহিত হয়েছিল। পবিত্র কোরআন মাজিদে সেই পাপাত্তাকে ফেরাউন বলেই উল্লেখ করা হয়েছে। সেজন্য আমরাও তাকে ফেরাউন বলে উল্লেখ করব। এরও একটি বিশেষ কারণ আছে। মিশরের বাদমাহদের ভিতর এমন দুর্বৃত্ত ও পাষণ্ড পাপাত্তা বাদশাহ দ্বিতীয় কেউ ছিল না। ফেরাউন নিতান্তই হীন অবস্থা হতেই নিজের প্রখর বুদ্ধি ও ভাগ্যের গুণে মিশরের সিংহাসনে আরোহণ করেছিল। তার মতো মহাপাপী ও অত্যাচারী বাদশাহ মিশরের ইতিহাসে দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহ তাআলার পাক কালাম কোরআন মাজিদে ও আল্লাহর রসুলের পবিত্র হাদিস গ্রন্থে এই মহাপাপীর বহু পাপ কাহিনী কথা বর্ণিত আছে। এখানে ফেরাউন সম্পর্কে কিছু বলা প্রয়োজন। শিশুকাল থেকেই ফেরাউন ছিল দুর্দান্ত পাষণ্ড ও অত্যাচারী। তার অত্যাচারে নিরীহ গ্রামবাসীগণ পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল। পিতামাতা তাকে সংশোধন করবার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সবই বিফল হয়েছিল। অবাধ্য কাবুসকে তারা কিছুতেই আর নিজেদের আয়ত্তাধীন করতে পারল না। যৌবনের প্রান্তরে কাবুস যে কত কুকাজ করেছে তার ইয়ত্তা নেই। কত সতীসাধ্যী নারীর অস্তিত্ব হরণ করেছে তার কোনো লেখাজোখা নেই। মোট কথায় এমন কোনো কুকর্ম ছিল না যা কাবুস করতে পারত না।
তাই তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করবার জন্য দেশের সেরা সুন্দরী ও গুণবতী কন্যার অনুসন্ধান করেছিল। অবশেষে বনি ইসরায়েল বংশে মুজাহামের সুন্দরী কন্যা হজরত আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ দিয়েছিল। কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, পুণ্যবতীর সুন্দরী পত্নী বিবি আসিয়ার রূপ, যৌবন, গুণ, গরিমা সেই কুলুষিত পাপাত্মাকে সংশোধন করতে পারল না। কাবুস মিশরের ফারাও পদে অধিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত স্নেহ বিবি আসিয়ার খোঁজখবর নেওয়ার প্রতি তেমন আগ্রহশীল ছিল না। সৌভাগ্যের মণিকোটায় আসন গ্রহণ করার পর সে স্ত্রীর প্রয়োজনীয়তা অনুভব করল এবং রাজকীয় মর্যাদার সাথে বিবি আসিয়াকে রাজপ্রাসাদে তুলে নিল। বিবি আসিয়াও সতী সাধ্বী স্ত্রীর মতো স্বামীর সেবা যত্নে আত্মনিয়োগ করলেন। স্বামীর পাপমতি ও নিষ্ঠুর আচরণ মাঝে মাঝে তাকে ব্যাধিত করলেও মনে প্রাণে তিনি চেষ্টা করতেন যাতে করে স্বামীকে বশে এনে সুপদে আনা যায়, কিন্তু তার সকল চেষ্টা তকবির শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো মতেই ফেরাউন তার বদ স্বভাব পরিত্যাগ করতে রাজি ছিল না। সে মনে করত যে স্ত্রী হচ্ছে ভোগের সামগ্রী মাত্র, স্ত্রীর কথায় কর্ণপাত করা বোকামি ছাড়া আর কিছুই নয়। মানব জীবনে স্ত্রী যে অর্ধাঙ্গিনীর ভূমিকা পালন করে, এই সত্যটুকু উপলব্ধি করা জালেম ফেরাউনের পক্ষে মোটেও সম্ভব হয়নি। বিবি আসিয়া কখনো ফেরাউনের অবিচার দেখে দূর প্রতিবাদ করতে দৃঢ় প্রতিজ্ঞ হতেন, কিন্তু দুষ্টমতি ফেরাউন স্ত্রীর কথাই মোটেও কর্ণপাত করত না, বরং রক্তলোলুপ দৃষ্টিতে এমন ভাব প্রকাশ করত যার দরুন বিবি আসিয়ার পক্ষে স্নেহ সংকল্প পরিত্যাগ করা ছাড়া গত্যন্তর থাকত না। তাদের জীবনে এমন এক পর্যায়ে সূচনা হলো যে কেউ একে অন্যকে মনে প্রাণে গ্রহণ ও বরণ করে নিতে পারল না। তাদের জীবন পথ পরস্পর ভিন্নমুখী দুটি স্রোতধারার মতো বিপরীত দিকে প্রবাহিত হতে লাগলো। উভয় স্রোতের সমন্বয়ে সুরভিত কুসুমের আবির্ভাব সম্ভব হলো না। তাফসিরের কুতুবিতে বলা হয়েছে, সত্য ও মিথ্যার এই সংঘর্ষের সময় ফেরাউনের স্ত্রী হজরত আসিয়ার মোকাবেলায় শুভ ফলাফলের জন্য সদা উদ্গ্রীব ছিলেন। তখন তাকে হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের বিজয়ের সংবাদ শোনানো হলো। তখন তিনি দেরি না করে ঘোষণা করলেন, আমি মুসা ও হারুনের প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করলাম। নিজ পত্নীর সংবাদ শুনে ফেরাউন আদেশ দিল, একটি বিরাট পাথর খণ্ড উঠিয়ে তার মাথার উপর ছেড়ে দাও। হজরত আসিয়া আলাইহিসসালাম নিজের এই পরিণতি দেখে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানালেন। ফলে আল্লাহ তাআলা পাথর তার মাথায় পড়ার আগেই তার প্রাণ কবজ করে নিলেন। তারপর তার মৃতদেহের উপর পাথর পতিত হলো। এই ছিল বিবি হজরত আসিয়ার সংক্ষিপ্ত জীবনী। তার পুরো জীবনী শুনতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বান্ধবীর কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।